যার কথা শোনার জন্য এখানে এসেছেন তাকে কি কখনো চোখে দেখেছেন? তাহলে শুধু শ্রবণ করার জন্য আপনারা এসেছেন? কতটা ভালোবেসেছেন তাকে, যার কারণে এখানে ছুটে এসেছেন দুটো কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। এটাই তার মনের প্রশ্ন। যাকে চোখে দেখা যায় না তার জন্য জগতের জীব কেন এত পাগল? মনে মনে চিন্তা করছে, যার রূপের কথা এত মধুর, যার গুণের কথা এত মধুর, যার মধুর কথা শ্রবণ করে জীব ধুলাই গড়াগড়ি দেয়, আমি যদি সেই মানুষটাকে সাক্ষাৎ দর্শন করতে পারতাম। এটাই তার মনের বাসনা মা। যার কথা শিশুকাল থেকে শুধু শ্রবণ করেছি, আজ আমরা তাকে সাক্ষাৎ দেখতে চাই। এই তার মনে বাসনা। আর এই বাসনা নিয়ে ছেলে যখন পরিপূর্ণ যৌবন বয়স, ছেলে পথের পাগল হয়ে গেল। পথে পথে ঘুরে কৃষ্ণ কৃষ্ণ বলে গোবর্ধন দাস চিন্তায় পড়ে গেল, কি সর্বনাশ! ছেলেকে কৃষ্ণ পদে মতিগতি করাতে গিয়ে ছেলে তো দেখছি পথের পাগল হয়ে গেল। ছেলে যদি এইভাবে পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়ায়, আমার এই গোটা রাজ্য, এই বিষয় ধন সম্পদ কে রক্ষা করবে? কি করে ছেলেকে বেঁধে রাখা যায়? চিন্তায় পড়ে গেল গোবর্ধন দাস। গ্রামের যারা সম্মানীয় গণ্যমান্য আছেন তাদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমরা আমাকে উপায় বলো। আমার ছেলে যে শিশুকাল থেকে কৃষ্ণ নাম শুনতে শুনতে আজ আমার ছেলে পথের পাগল। বলো আমি কেমন করে আমার সন্তানকে ঘরে বেঁধে রাখবো? ও ছাড়া যে আমার আর কেউ নেই। সবাই মিলে চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত দিলেন যে দেখো, যার হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম জেগে উঠেছে তাকে ধরে রাখা বড় কঠিন। তোমার শেষ চেষ্টা, জানি না এটা সফল হবে কিনা, তবে চেষ্টা করে দেখতে পারো। তুমি এক কাজ করো, তুমি তোমার সন্তানকে বিবাহ দিয়ে দাও। অনেক সময় দেখা যায় ভালোবাসা, স্ত্রীর ভালোবাসাতে হয়তো তোমার সন্তান ঘরে বাধা পড়তেও পারে। হরি বল। যে জন মনে প্রাণে গোবিন্দকে নিজের করে নিয়েছে, ভালোবেসে ফেলেছে বাবা, এই মায়ার সংসারের কোনো বাধাই কি তাকে আর আটকে রাখতে পারে গো? বেশি দেরি না করে গোবর্ধন দাস এক সুকন্যার সন্ধান পেল। শুভ দিন দেখে তার পুত্রের সঙ্গে সেই কন্যার বিবাহ দিলেন। বিবাহের পর নতুন বৌমাকে নিয়ে আর ছেলেকে নিয়ে গোবর্ধন দাস ঘরে ফিরে এলো। বিবাহের পরের দিনকে কি বলা হয় মা? কি বলে? কাল রাত্রি, হয়তো এদিকে জানি না হয় কিনা, কাল রাত্রি হয় না? সেই কাল রাত্রি যেদিন বাবা, মানে বিবাহের পরের দিন, সেই দিন শ্বশুর মশাই বৌমাকে ডাকছে, মা এদিকে এসো, তোমাকে আমার ঘরের বৌমা করেছি কেন জানো মা? ছোটবেলা থেকে আমার ছেলে এমন একটা মানুষের কথা শ্রবণ করেছে, যার জন্য আজ আমার ছেলে পথে পথে পাগলের মতো ঘুরে বেড়ায়। আমি চাই তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে আমার কোলে ধরে রেখো মা। কথা দাও, পারবে তো? বাবা আমি চেষ্টা করব। বেশ, চলে গেল বাবা কাল রাত্রি। পরের দিন এলো ফুলশয্যা রাত। ফুলশয্যা রাত্রে বসে রঘুনাথ দাস নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। হরি বল, হরি বল। রঘুনাথকে কাঁদতে দেখে তার স্ত্রী সরজু বলছে, স্বামী আজ তোমার চোখে জল কেন? আজ তো আনন্দের দিন, সুখের দিন। স্বামী আজ এই ফুলশয্যা ঘরে বসে তুমি কাঁদছো কেন? স্বামী আমাকে কি তোমার পছন্দ নয়, নাকি এই বিবাহেতে তোমার কোনো ইচ্ছা ছিল না? একটু বলো আমায়। রঘুনাথ দাস বললেন, সরজু তোমার প্রশ্নের উত্তর দেবার আগে তুমি আমাকে দুটো প্রশ্নের উত্তর দাও। বলো স্বামী। সরজু, বিবাহের পর তুমি এই ঘরে এসেছো, এই ঘরের তুমি কে হও? স্বামী, এই ঘরের আমি কুলবধূ।
আমার কে হও? আমি তোমার সহধর্মিনী। বাহ! আচ্ছা সরজু, যে সহধর্মিনী হয় তার কি করণীয় হয়? স্বামী, আমি তো জানি না, তবে গুরুজনের মুখে শুনেছি স্বামী যদি ধর্মের পথে যেতে চায় সেই পথে সহায়তা করাই সহধর্মিনীর একমাত্র কাজ। রঘুনাথ দাস কেঁদে উঠলেন। সরজু, ঠিকই বলেছ তুমি, তবে তবে শোনো সরজু, আজ আমি কেন জানো এই ফুলশয্যা ঘরে বসে কাঁদছি? শিশুকাল থেকে মায়ের কোলে বসে এমন একজনের কথা আমি শ্রবণ করেছি, জীবনে কখনো তাকে দেখিনি। শিশুকাল থেকে যার কথা শ্রবণ করেছি, আজ আমার বাসনা আমি তাকে সাক্ষাৎ দর্শন পেতে চাই। তাই আমার পিতা তাদের প্রয়োজনে আমাকে ধরে রাখবে বলে জোর করে আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে। সরজু, তুমি তো আমার সহধর্মিনী, বলো সরজু, পারবে তুমি আজ রাত্রে আমাকে এই ঘর থেকে বাহির করে ওই পথে নামিয়ে দিতে? স্বামী, এ তুমি কি বলছো? এ কি করে সম্ভব? এখনো তোমার ভালোবাসা আমি পাইনি। আজই আমার জীবনের প্রথম দিন, তুমি আমার জীবন থেকে চলে যেতে চাইছো কেন স্বামী? একদিকে শ্বশুরের বাক্য, মা তোমার ভালোবাসা দিয়ে ছেলেটাকে ঘরে রেখো, একদিকে শ্বশুরের স্বামীর কথা, আমাকে বিদায় দাও। আমি কোন পথে যাব? কি করা উচিত আমার? ঘরে বসে বসে কাঁদতে কাঁদতে সেই সরোজি স্থির করলেন, স্বামী, এই জগতে সবার কথা অমান্য করা যায়, শ্বশুরের কথাও অমান্য করা যায়, কিন্তু স্বামীর বাক্য লঙ্ঘন করা যায় না। তাই তুমি আমার হাত ধরো, আমি জনমের মতো তোমাকে পথের নামিয়ে দিয়ে আসি। সরজু, পারবে তুমি? পারবো। সরজুর হাত ধরে রঘুনাথ দাস পথের বাহিরে এসে দাঁড়ালো। পথে দাঁড়িয়ে চরণটা জড়িয়ে ধরলেন সরজু। স্বামী, তোমার হৃদয় মাঝে যে কৃষ্ণ প্রেম, এই যে পবিত্র, এই যে শুদ্ধ, আর এই শুদ্ধ প্রেম একদিন তোমাকে গোবিন্দের চরণে পৌঁছে দেবেই দেবে। হরি বল, হরি বল। তাই স্বামী, তোমার কাছে আমার একটা বাসনা, আজই আমার জীবনে প্রথম দিন, আজই আমার জীবনে শেষ দিন। তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না স্বামী। তুমি যে পথে চলেছ, যাকে পাবার জন্য, যদি কোনোদিন তার দেখা তুমি পাও স্বামী, শুধু সেই দিনের জন্য, একটি বারের জন্য এই অভাগিনী রে একবার করো শরণ। এই অভাগিনী রে একবার করো শরণ। যেদিন পাবে তুমি ওই গোবিন্দ চরণ, সেদিন ভাই